টেস্ট পেপার প্রপার ওয়েতে সলভ করার কারণে তোমার কোনো একটা বন্ধু হয়তো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই সাবজেক্টগুলোতে 200-এর মধ্যে 195 বা 190+ মার্ক পাবে, আবার তুমি টেস্ট পেপার ঠিকভাবে সলভ করার না কারণে তুমি 170-এ আটকে যাবে, অর্থাৎ তোমার A+ই হবে না। টেস্ট পেপার আমরা সবাই কিনি, তুমিও কিনছো আমি জানি, বাট টেস্ট পেপার ঠিক কীভাবে ইফেক্টিভ ওয়েতে সলভ করতে হয় এটা আমরা অনেকেই জানি না। অনেক ক্ষেত্রে গাদা গাদা টেস্ট পেপার কিনে আমরা টেবিলের কোনায় ফেলে রেখে দিই, আমরা হাতও দিই না। বাট টেস্ট পেপার হচ্ছে আমাদের এক্সামে গেম চেঞ্জার একটা ম্যাটেরিয়াল। যেই ম্যাটেরিয়ালটা তুমি ঠিকভাবে সলভ যদি করতে পারো, যেটা তুমি ঠিকভাবে লাস্ট মোমেন্টে ইউজ যদি করতে পারো, তাহলে তোমার প্রিপারেশন একদম 100-তে 100 হবে এবং তুমি সর্বোচ্চ পরিমাণ মার্ক ক্যারি করতে পারবা। আমি আমার বাস্তব লাইফে টেস্ট পেপার আমি কিভাবে ইউজ করি এটার বেশ কয়েকটা টেকনিক তোমাকে শেখাবো এই ভিডিওটা তুমি শেয়ার করে রেখে দিবা। বিশেষ করে এসএসসি 26 যারা আছো, যারা দেখতেছো, তোমাদের বন্ধুদের গ্রুপগুলোতে এই ভিডিওটা একটু মাস্ট শেয়ার করবা, বিকজ এটা তাদের জন্য একটা মানে এইচএসসি পরীক্ষার প্রিপারেশনে গেম চেঞ্জিং ভিডিও হবে। সো চলো আমরা দেরি না করে শুরু করি। প্রথম কথা, টেস্ট পেপার যখন তুমি সলভ করতেছো তখন তুমি দুইটা ওয়েতে সলভ করতে পারো। আমি তোমাকে জিনিসটাকে একটু ব্যাখ্যা করে বলি। দুইটা ওয়েতে তুমি টেস্ট পেপার সলভ করতে পারো। নাম্বার 1 ওয়ে, তুমি যদি প্রথম ওয়ে দেখো, একটা হচ্ছে তোমার একদম চ্যাপ্টার ওয়াইজ প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন সলভ করা। দেখবা যে কোনো টেস্ট পেপার নিলে ওই টেস্ট পেপারের সাজেশন একটা সেগমেন্ট থাকে, কেমিস্ট্রি নাও, ফিজিক্স নাও, ম্যাথ নাও, ওটা সাজেশন সেগমেন্টে চ্যাপ্টার ওয়াইজ প্রিভিয়াস ইয়ারের সিকিউ এমসিকিউগুলো দেয়া থাকে। চ্যাপ্টার ওয়াইজ প্রিভিয়াস ইয়ারের সিকিউ এমসিকিউ, তারপর হচ্ছে ক নম্বর সাজেশন, খ নম্বর সাজেশন, এগুলো দেয়া থাকে। তো তুমি যখন যেই চ্যাপ্টার রিভিশন দিচ্ছ, সাপোজ ধরো কেমিস্ট্রিতে তুমি রাসায়নিক পরিবর্তন রিভিশন দিচ্ছ, মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, রাসায়নিক বন্ধন রিভিশন দিচ্ছ, এই চ্যাপ্টারটার প্রথমে তুমি গ ঘ কমপ্লিট করবা, তারপরে তুমি এমসিকিউগুলো কমপ্লিট করবা, তারপরে তুমি ক খ কমপ্লিট করবা। এভাবে চ্যাপ্টার ধরে ধরে তোমাকে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখতে হবে। চ্যাপ্টার ধরে ধরে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখলে তোমার লাভ কি হবে দেখো, যখন তুমি চ্যাপ্টার ধরে ধরে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখবা, তখন নাম্বার 1 পয়েন্ট হচ্ছে তোমার কোশ্চেন প্যাটার্ন ধরতে পারবা যে এই চ্যাপ্টার থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলা কি, কোন কোন টাইপের কোশ্চেন সবচেয়ে বেশি আসছে। এবার এখান থেকে তুমি কোশ্চেন প্যাটার্ন ধরার পাশাপাশি ইম্পর্টেন্ট টপিকগুলোও বুঝতে পারবা। সো এই চ্যাপ্টার ধরে ধরে কোশ্চেন সলভ করার কোনো বিকল্প নাই। প্রত্যেকটা চ্যাপ্টারের মেইন পার্টটা, একদম কোর পার্টটা বোঝার জন্য ওই চ্যাপ্টারের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করতে হবে, যেটা তুমি যে কোনো টেস্ট পেপারের সাজেশন পার্টে পাবা। সো তুমি এখন তোমার নিজস্ব একটা রুটিন বের করো, প্রতিদিন একটা করে চ্যাপ্টার রিভিশন দাও বা দুইটা করে চ্যাপ্টার রিভিশন দাও। যেই চ্যাপ্টারে রিভিশন দাও ওই চ্যাপ্টারটা টেস্ট পেপার ধরে ধরে সলভ করো, টেস্ট পেপার ধরে ধরে নিজে প্র্যাকটিস করো। নিজে প্র্যাকটিস করতে যে যেখানে আটকে যাবা, ওখানে তুমি আমাদের ক্লাসের হেল্প নাও। তুমি আমাদের এই জায়গাগুলোতে হচ্ছে যে আমাদের ক্লাস ছাড়াও অন্যান্য যে সমস্ত ফ্রেন্ড সার্কেল আছে বা অন্যান্য যে সমস্ত ম্যাটেরিয়ালগুলো আছে, চ্যাট জিপিটি হতে পারে, এগুলোর হেল্প নিয়ে প্রত্যেকটা জিনিসের ব্যাখ্যা শিখে ফেলো। দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, বুঝতে পারছো? এবার আসো, এইটা গেল তোমার একটা টেকনিক, যেই টেকনিকের মাধ্যমে প্রত্যেকটা চ্যাপ্টার তুমি ক্লিয়ার করবা। একটা টেকনিক গেল যেই টেকনিকের মাধ্যমে প্রত্যেকটা চ্যাপ্টার ক্লিয়ার করবা। টেস্ট পেপারে আরেকটা সেগমেন্ট থাকে, যেই সেগমেন্টটার নাম হচ্ছে মডেল টেস্ট সেগমেন্ট। আমি আবার বলি, আরেকটা সেগমেন্ট থাকে যেই সেগমেন্টটার নাম হচ্ছে মডেল টেস্ট সেগমেন্ট। তো তুমি যদি মডেল টেস্ট সেগমেন্টে যাও, তখন দেখবা কেমিস্ট্রির টোটাল বইয়ের উপর, টোটাল ফার্স্ট পার্টের উপর 25 মার্কের এমসিকিউ পরীক্ষা দেওয়ার সুযোগ আছে। টোটাল বইয়ের উপর সেকেন্ড পার্টের উপর 25 মার্কের এমসিকিউ পরীক্ষা দেওয়ার সুযোগ আছে। সো এই যে 25 মার্কের এমসিকিউ পরীক্ষাগুলো যেগুলো আছে, টোটাল ফার্স্ট পার্টের সবগুলা চ্যাপ্টার ধরো তোমার পড়া হয়ে গেছে, 5টা চ্যাপ্টারই তোমার পড়া হয়ে গেছে, বা ফিজিক্সের সবগুলা চ্যাপ্টার তোমার পড়া হয়ে গেছে। এবার তুমি যেটা করতে পারো, তুমি 25 মিনিট টাইম নিয়ে একটা মডেল টেস্ট নিজে সলভ করে দাগাইতে পারো। তুমি দাগায় দেখবা যে তোমার টোটাল এই 25-এর মধ্যে কত মার্ক আসে। ধরে নিলাম তোমার 25-এর মধ্যে 16 মার্ক আসতেছে। এবার তুমি অ্যানালাইসিস করে দেখবা এই 16 মার্কের কতগুলা, মানে কোন কোন টপিকগুলা থেকে তোমার ভুল হয়েছে, কোন কোন চ্যাপ্টার থেকে বেশি ভুল হচ্ছে, মুখস্থ টাইপের জিনিসপত্র ভুল হচ্ছে নাকি ম্যাথমেটিক্যাল টার্ম ভুল হচ্ছে। এটা টেস্ট করতে হবে। এটা টেস্ট করে যেই যে জায়গাগুলো থেকে ভুল হবে, ওইটা তুমি আবার সাজেশন পার্টটাতে যাবা। এই যে ওইটা তুমি আবার সাজেশন পার্টটাতে যাবা, যে ওই চ্যাপ্টারের এই তোমার হচ্ছে যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলা, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলা, ইম্পর্টেন্ট টপিকগুলা বারবার রিভিশন দিলে ওই জায়গাগুলোতে তোমার স্ট্রেংথ আসবে। তুমি আবার আরেকটা মডেল টেস্ট নিবা,
এই মডেল টেস্টে এসে আবার মডেল টেস্ট দিবা, দেখবা তোমার এখন 25-এর মধ্যে 20 আসা শুরু হয়েছে, 20 আসা শুরু হয়েছে। এবার তুমি অ্যানালাইসিস করো, এবার তোমার কোন কোন জায়গা থেকে মিস্টেক হচ্ছে, ওই জায়গাগুলো আবার বারবার রিভিশন দাও, 3 বার 4 বার 5 বার 6 বার রিভিশন দাও, দিয়ে তুমি আবার থার্ড মডেল টেস্ট দাও, দেখবা এবার তুমি 25-এর মধ্যে 22 পাচ্ছ। তুমি আবার কনফিডেন্ট হওয়া শুরু করবা যে না আমি একদম 25-এ 25 পাওয়ার লেভেলে যাচ্ছি। এরপরে তুমি আরো বেশ কিছু মডেল টেস্ট দিলে, মডেল টেস্ট ধরো তুমি 8টা 10টা 15টা 20টা যে কয়টা মডেল টেস্ট তুমি দিয়ে পারো, এরকম 25 মিনিটের এক্সাম দিলে তুমি কোশ্চেন প্যাটার্ন বুঝে যাবা। ইভেন তুমি প্রিডিক্ট করতে পারবা কোন চ্যাপ্টার থেকে কি কি টাইপের কোশ্চেন সিকোয়েন্সে থাকবে, কোন চ্যাপ্টার থেকে কি কি টাইপের কোশ্চেন সিকোয়েন্সে থাকবে। ধরো তুমি প্রেডিক্ট করতে পারবা গুণগত রসায়ন থেকে কয়টা কোশ্চেন কি কি আসতে পারে, আয়ন শনাক্তকরণ থেকে কি কি আসবে, দ্রাব্যতা থেকে কি কি আসবে, কোথা থেকে কি কি আসবে, তুমি প্রেডিক্ট করতে পারবা। সেম জিনিস তুমি প্রেডিক্ট করতে পারবা মৌলের পর্যাবৃত্ত ধর্ম রাসায়নিক পরিবর্তন থেকে কি কি আসবে, কর্মমুখী রসায়ন থেকে কি কি আসবে, ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার থেকে কোন 2টা 3টা বা কোন 10টা কোশ্চেনই বারবার রিপিট আসতেছে, এটা তুমি প্রেডিক্ট করতে পারবা এই 25 মার্কের একটা মডেল টেস্ট দেওয়ার কারণে। এবার তুমি চাইলে সময়ের মধ্যে সিকিউ সুন্দর করে গুছিয়ে লেখার জন্য একটা 50 মার্কের মডেল টেস্টও দিতে পারো, 50 মার্কের মডেল টেস্ট দিতে পারো। এই 50-এর মধ্যে তুমি সিকিউ সলভ করে একবার নিজেকে জাজ করে দেখলে এখানে তুমি কত পাচ্ছ, 42 পাচ্ছ, নাকি এই 50-এর মধ্যে তুমি 45 প্লাস পাচ্ছ, নাকি 50-এর মধ্যে তুমি 50-এ 85 পাচ্ছ। একটা দিলেই তোমার মধ্যে কনফিডেন্স চলে আসবে, তুমি বুঝতে পারবা যে তোমার ইমপ্রুভমেন্টের জায়গা কোথায়। দেখো মডেল টেস্ট পার্ট তোমার ভুল অ্যানালাইসিস করার জন্য, মডেল টেস্ট পার্টে তুমি ভুল অ্যানালাইসিস করে পরীক্ষা দেওয়ার টাইম ম্যানেজমেন্ট ঠিক করে, পরীক্ষা দেওয়ার স্ট্র্যাটেজি ঠিক করে, এই সমস্ত জায়গাগুলো ঠিক করে তুমি ঠিক করবা কোন জায়গা থেকে, যেইটাই যে জায়গায় তোমার প্রবলেম হবে এগুলো অ্যানালাইসিস করে ঠিক করবা তুমি সাজেশন পার্টটা থেকে, প্রিভিয়াস ইয়ারের সাজেশন পার্টটা থেকে। তাহলে টেস্ট পেপার তোমার এই লাস্ট মোমেন্টের কি লেভেলের মানে প্রয়োজনীয় একটা ম্যাটেরিয়াল তুমি আশা করি বুঝতে পারছো। সো তাহলে টেস্ট পেপার সলভ করবা কিভাবে, তোমার প্রতিদিন টার্গেট থাকবে টোটাল তুমি যদি 8 ঘন্টা নিজে নিজে পড়াশোনা করো, তো ধরো 3 ঘন্টা তুমি একটা সাবজেক্টের একটা চ্যাপ্টারে দিলা, বাকি 3 ঘন্টা আরেকটা চ্যাপ্টারে আরেকটা সাবজেক্টের আরেকটা চ্যাপ্টারে দিলা, তাহলে 3 ঘন্টায় তোমার মোটামুটি এই সব কিছু কভার হয়ে যাচ্ছে। এবার 2 ঘন্টা রাখবা টেস্ট পেপারের এই মডেল টেস্ট সেগমেন্টে নিজে নিজে পরীক্ষা দিয়ে অ্যানালাইসিস করার জন্য। তাহলে দেখা যাচ্ছে প্রতিদিন তুমি একটা বৃহৎ অ্যামাউন্ট অফ টাইম পড়াশোনার মধ্যে দিচ্ছ, যেখানে তোমার প্রতিদিন টেস্ট পেপারের সাজেশন পার্টটা থেকে পড়াশোনা হয়ে যাচ্ছে, প্রতিদিন 2টা 3টা করে চ্যাপ্টার বা 2টা করে চ্যাপ্টার অন্তত কমপ্লিট হচ্ছে। এভাবে তুমি আগামী 2 মাস পড়াশোনা করলে দেখবা টেস্ট পেপারের ম্যাক্সিমাম জিনিসপত্র কভার হয়ে যাবে, ফিজিক্স কভার হবে, কেমিস্ট্রি কভার হবে, ম্যাথ কভার হবে, এবং এগুলা তোমার যে কি লেভেলের কনফিডেন্স দেয়, এই বোর্ড এক্সামের কোশ্চেনগুলাই তোমার অ্যাডমিশনে কি লেভেলে হেল্প করবে এটা তুমি মানে বলে তোমাকে আমি বুঝাইতে পারবো না, এটা তুমি জাস্ট করতে থাকো। তুমি এই যে ভিডিওটা দেখতেছো, এই ভিডিওটা দেখার পরে তোমার নিজের ভিতরে এই সিস্টেমটা অ্যাডাপ্ট করে তুমি আগামী 2 মাস প্র্যাকটিস করে ফাইনাল পরীক্ষা দিয়ে আসবা। পরীক্ষা দিয়ে এসে তুমি এই ভিডিওটার মানে এই অংশের স্ক্রিনশট নিয়ে আমার গ্রুপে পোস্ট করে যে ভাই আপনি এই ভিডিওতে বলছিলেন, আমি স্ক্রিনশট নিয়ে রাখছিলাম, দেন আমি আগামী 2 মাস এই জিনিসটা প্র্যাকটিস করছি, বা বিগত 2 মাস আমি এই জিনিসটা প্র্যাকটিস করছি করে আমি এই ফাইনাল পরীক্ষাতে আসলেই 25-এ 25 পাইছি, 50-এ 50 পাইছি। এই চ্যালেঞ্জটা তুমি নাও, দেখবা তুমি আসলেই ভালো করবা। এটা একটা খুব ইফেক্টিভ টেকনিক। টেস্ট পেপার যদি কাজে লাগাইতে পারো তাহলে তুমি তোমার ধরো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই সমস্ত সাবজেক্টগুলোতে সর্বোচ্চ পরিমাণ মার্ক পেয়ে ইঞ্জিনিয়ারিংয়ে সব জায়গাতে ফর্ম তুলতে পারবা এবং টপ লেভেলের একজন স্টুডেন্ট হইতে পারবা। ঠিক আছে, সো এই টেকনিকটা কাজে লাগাও। যারা যারা এই টেকনিকটা অলরেডি জানো তারা আমাকে কমেন্টে জানাবা যে ভাই অলরেডি আমি এটা জানতাম, আমি এভাবেই পড়ি। যারা জানো না তারা অবশ্যই কমেন্টে জানাবা ভাইয়া এটা নতুন শিখলাম, ইনশাল্লাহ অ্যাপ্লাই করার ট্রাই করবো। দেখা যাবে তোমাদের সাথে আমাদের সর্বোচ্চ কানেকশন কোন জায়গাতে হয়। তোমাদের জন্য একটা আছে, অ্যানাউন্সমেন্ট আছে তোমাদের জন্য। কিন্তু আমি আমার যে ইউটিউব চ্যানেল আছে, আমার 2টা ইউটিউব চ্যানেল, একটা হচ্ছে মিল্টন খন্দকার নামে যেখানে আমি অ্যাডমিশনের সমস্ত ক্লাসেসগুলো দিই, আরেকটা হচ্ছে বিদ্যার্থী এইচএসসি নামে, আরেকটা আছে বিদ্যার্থী এইচএসসি নামে। তো তুমি যদি বিদ্যার্থী এইচএসসি নামে ইউটিউব চ্যানেলটাতে যাও, দেখবা এটা হচ্ছে বিদ্যার্থী ভার্সিটি এই যে বিদ্যার্থী এইচএসসি নামে একটা ইউটিউব চ্যানেল আছে যেখানে 22,000 মতো সাবস্ক্রাইবার আছে। এখানে কিন্তু তোমাদের জন্য আমি ওয়ান শট ক্লাসেস দিতেছি। যেমন দেখো তড়িৎ রসায়নের উপর ওয়ান শট সিকিউ গেছে, পরিবেশ রসায়নের উপর ওয়ান শট সিকিউ গেছে, পরিমাণগত রসায়নের উপর ওয়ান শট সিকিউ গেছে। এখানে আমি দেখো প্লেলিস্ট বানাচ্ছি তোমাদের জন্য, এই দেখো তোমাদের জন্য প্লেলিস্ট বানাচ্ছি, ওয়ান শট সিকিউ, ওয়ান শট এমসিকিউ এর প্লেলিস্ট যাচ্ছে। আরেকটা হচ্ছে তোমাদের ওয়ান শট রিভিশন ক্লাস আসবে, মানে মাস্টার ক্লাস আসবে এই জায়গাতে। এই মাস্টার ক্লাসে আমি তোমাদেরকে ফুলটা একদম ফ্রিতে কভার করাই দিব। সো এই চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা, এই চ্যানেলটাতে আসো, নিয়মিত ক্লাস করো। তোমার এইচএসসি পরীক্ষার কেমিস্ট্রির প্রিপারেশন এটা 100 করার দায়িত্ব আমার। ঠিক আছে, সো এই চ্যানেলটা এবং আমাদের আরেকটা যে মেইন চ্যানেল আছে, দুইটাতেই সাবস্ক্রাইব করে রেখো, কারণ কদিন পরেই তুমি যখন
অ্যাডমিশনে যাবা, অ্যাডমিশনে যে এই যে মিল্টন ভাইয়ের এই বড় চ্যানেলটাকে তোমার কাজে লাগবে। এই চ্যানেলে আমরা সমস্ত অ্যাডমিশন টেস্টের গাইডলাইন ক্লাসেস দিই। আর বিদ্যার্থী এইচএসসিতে আমরা এইচএসসি পরীক্ষার টোটালি প্ল্যানিংগুলা করি। সো দুইটা চ্যানেলই সাবস্ক্রাইব করে রেখো, তোমাদের সাথে দেখা হচ্ছে ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।